যে হে ইমানদারেরা তোমরা সবাই আমানতদার হও। দায়িত্বই শুধু আমানত তা নয়, বলে আমানত ব্যাপক এক জিনিস। আমানত নির্দিষ্ট কয়েকটি জিনিসের মধ্যে হয় না, বরং আমানত ব্যাপক এক জিনিস। যত জায়গায় আমানতদারিতা অর্জন করা দরকার, তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ আমানতদার হও। তাহলে আল্লাহ তাআলার যেই দুইটা সুন্দর গুণের কথা বলছেন, এর মধ্যে এক নম্বর হলো আমানতদারিতা। প্রশ্ন হলো কোথায় কোথায় আমরা আমানতদারিতার গুণ অর্জন করব? আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে অনেক নামাজি মানুষ, ভালো মানুষ, সে তার নিজের অজান্তে আমানতের খেয়ানত করে ফেলে। অথচ আমানতদারিতা এমন একটা গুণ, কিছু গুণ আছে সেটা শুধু কর্মের সাথে সম্পৃক্ত। ওই গুণ যদি তার মধ্যে থাকে তাহলে তার ব্যক্তিত্ব বাড়ে। কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, বলে এটা শুধু ভালো কোনো আমলের সাথে সম্পৃক্ত এমন নয়, বরং আমানতদারিতার এটার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। আমার আগে আব্দুল মাজিদ আনসারী হাফিজাহুল্লাহ একটা হাদিস বলেছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান যদি খাঁটি করতে হয়, ঈমান যদি ত্রুটি মুক্ত করতে হয়, যেই সমস্ত গুণগুলো ঈমানদারের মধ্যে থাকা আবশ্যক, জরুরি, সেই গুণগুলোর মধ্যে অন্যতম গুণ হলো আমানতদারিতা। কেননা আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের খাসলাত, মুনাফিকের আলামত। আর আমানতের হেফাজত করা এটা হলো প্রকৃত মুমিনের ভূষণ। একজন মানুষের মধ্যে আমানতদারিতা নাই, সে নিজেই যতই বলুক না কেন আমি ইমানদার, সে প্রকৃত ইমানদার হতে পারে। আর প্রকৃত ইমানদার যে নয়, তার আমল আল্লাহর কাছে কবুল হওয়া কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন মুনাফিকের আলামতগুলো। যদিও আমাদের সবার জানা আছে, আবার একটু আমরা স্মরণ করি কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নম্বর ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের যদি কারো সাথে একটু তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই 4 আলামত কার? জোরে বলেন। মুনাফিকের। আরো জোরে বলেন কার? মুনাফিকের। অথচ আমি তো আমাদের এলাকায়ও দেখছি, হাজী সাহেব, মসজিদ কমিটির সভাপতি, 5 ওয়াক্ত নামাজি, এর মধ্যেও এই 4টা থেকে একটা না, এই 4টা পরিপূর্ণ পাওয়া যায় এমন লোক আছে না নাই? তাহলে তার নামাজ, ইবাদত, ঈমান এগুলোর অবস্থা কেমন? আপনাদের এলাকায়, আমাদের এলাকায় এক সময় ছিল তেলের বাতি। কি বলে আপনাদের এদিকে? হ্যাঁ, হারিকেন। তো ওইটা তো গ্রামেরা থাকে, বাতি দিয়া জ্বালাইতো। কোন এলাকায় কয় কুপি, কোন এলাকায় কয় তেলের বাতি। বলেন তো, যখন বাতাস হয়, বাতাসের মধ্যে যদি তেলের বাতি রাইখা দেওয়া হয়, ওই বাতি জ্বলা থাকবে এর কোনো নিশ্চয়তা আছে? একটু ফু দিলেই তো নিভা যায়। ছোটবেলায় আমরা ওই তেলের বাতি নিভাইতাম ঘুমানোর আগে, ফু দিয়া। এটা অনেক বাচ্চার কাছে খেলা ছিল। মা কয় ঘুমা, বাতি নিভাইতে দিতে হইব আমারে, ফু দিয়া নিভাইতে। তার ঈমান আমল ওই রকম। প্রচন্ড বাতাসের মধ্যে তেলের বাতি জ্বলে থাকবে, এটা যেমন অনিশ্চিত, এই 4 বিষয় যার মধ্যে আছে, তার ঈমান আমল এর উপরে সে টিকে থাকবে, এর কোনো গ্যারান্টি নেই। এজন্য এগুলো যদি কারো মধ্যে থাকে, বের করে ফেলবো। তাহলে মুনাফিকের 4 আলামতের মধ্যে অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা।
আর মুমিনের ভূষণ হলো আমানতের হেফাজত করা। সে জীবন চলে যাবে যাক, তবুও খেয়ানত করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমানতদারিতার গুণের কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। অন্য আর হাদিস বলার দরকার নাই। নবীজির এই হাদিসটাই আমানতদারিতার গুরুত্ব কত এটা বোঝার জন্য যথেষ্ট। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এখন নামাজি আমানতদারিতা নাই, হাজি আমানতদারিতা নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, তাহাজ্জুদ তাওয়াবিন ইশরাক সব পড়ে, আমানতদারিতা নাই, সে যত বড় আবেদ হোক না কেন প্রকৃত ইমানদার হতে পারবে না। এই জন্য আমানতদারিতা মুমিনের জন্য কম্পালসারি এক গুণ। ইমানদার, তার মধ্যে আমানতদারিতা নাই, এটা হতে পারে না। এখন আমানতদারিতা কোন কোন ক্ষেত্রে অর্জন করা দরকার? স্বাভাবিকভাবে আমাদের অনেক এই জ্ঞান না থাকার কারণে অনিচ্ছায় অনেকে খেয়ানতের মতো পাপ করে বসে। এজন্য অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয় আমরা জানব, যেই ক্ষেত্রগুলায় আমরা আমানতদারিতা অর্জন করব। 1 নাম্বার, আমরা প্রত্যেকেই লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদার হব। লেনদেন আদান প্রদান, এই ক্ষেত্রে আমাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কারো আমানত যদি আমার কাছে থাকে, আমি হকদারকে বুঝায় দিব। বিশেষ করে বান্দার হক সম্পৃক্ত অন্যতম বিষয় একটি লেনদেনের বিষয়। আমার কাছে কারো আমানতের বস্তু থাক, অথবা কারো জমা বস্তু থাক, অথবা কারো ঋণ থাক, অথবা আমি বড় ভাই আমার বোনদের যেই হক ওয়ারিসি সম্পদ আমার কাছে থাক, এক কথায় যে কোনো ধরনের হক যদি আমার কাছে থাকে যেটা মানুষের, বলে ওই হকদার যদিও তার হকের কথা ভুলে যায়, আল্লাহ তাআলার নির্দেশ, আমি নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। যদি কেউ আমানতের বস্তু রাখে, সে ভুলে গেছে, ফিরাইয়া দিব। যদি কারো কাছ থেকে আমি কখনো কোনো ঋণ এনে থাকি, সে ভুলে গেছে, আমার উপরে আল্লাহর আদেশ, আমি ফিরাইয়া দিব। দোকান থেকে বাকি নিয়েছিলাম, আমার মনে আছে, দোকানদার ভুলে গেছে, আমার উপরে নির্দেশ, ফিরাইয়া দাও। আমার কাছে আমার বোনদের ওয়ারিসি সম্পদ আছে, কারণ অনেক সময় বোনদের বিবাহ হয়ে গেছে, বাবার কি সম্পদ আছে বোনরা জানে না, ভাই জানে। ভাই চিন্তা করে সুযোগ তো আছে আমার, বোনদেরকে ঠকায়া ভালো জমিগুলো আমি আমার নামে নিয়ে নিব, বোনরা টেরও পাবে না। এরকম কিছু বুজুর্গ আল্লাহর ওলি ভাই আছে না নাই? বোন জানে না, কিন্তু বোনের হক আমার কাছে আছে, আল্লাহ জানে, আল্লাহর নির্দেশ, এগুলো তার হক, তারে ফিরায়া দাও। লেনদেনের ক্ষেত্রে আমার আপনার জীবনটা এমন হবে, দুনিয়া থেকে যাবার পর কেউ যেন আমাকে আপনাকে না বলতে পারে, এই লোকটা, এর কাছে আমি কিছু হক পাই, এমন কথা যেন কেউ না বলতে পারে। বান্দার হক তথা লেনদেনের বিষয়টা নবীজি এতটা গুরুত্ব দিয়েছেন, দুনিয়া থেকে চলে যাবার কিছুদিন আগে সাহাবা একরামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একত্রিত করেছেন। অসুস্থ আমার আপনার নবীজি আসলেন, সাহাবা একরামের সামনে কিছু কথা বললেন। কথাগুলোর মধ্যে একটি কথা ছিল এই রকম, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো তাহলে চেয়ে নাও, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। কোন হক যদি আমার কাছে তোমরা পাও সেটা চেয়ে নাও। আবার এই বান্দার হক, এটা শুধু টাকা পয়সা জমি জাতি এগুলোর সাথে সম্পৃক্ত শুধু তা না, আচরণের সাথেও হক সম্পৃক্ত। একজন বড় মানুষ, মুরব্বী, সে আমার কাছে ভালো আচরণ পাবে, এটা তার হক। সাধারণ মানুষ, সে আমার কাছে ভালো আচরণ পাবে। এখন কাউকে যদি আমি দ্বীনের কারণে নয়, অন্যায়ভাবে, ছোট হোক বড় হোক, কাউকে যদি আমি কথার দ্বারাও কোনো কষ্ট দেই, অন্যান্য জুলুম থাকলো এক পাশে,
শুধু কথার দ্বারাও যদি আমি কাউকে কষ্ট দেই, এটাও তার হক নষ্ট করা। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে কথার দ্বারাও কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারাও যদি দুনিয়ায় কেউ অন্য কারো হক নষ্ট করে থাকে, নবীজি বলেন কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? একটু চিন্তা করে দেখেন তো, আমরা কত মানুষরে সম্পদের হক, টাকা পয়সার হক, আমানত লেনদেন এক পাশে থাকলো, কথার দ্বারা কত মানুষের হক নষ্ট করি আমরা। মানুষকে বিনা কারণে কত বকাঝকা দেই আমরা। আমার দলের লোক না হওয়ার কারণে কত তুচ্ছতাচ্ছিল্য আর বকাঝকা করি, আছে না নাই বলেন? এগুলোর হিসাব হয়তো দুনিয়ায় দেওয়া লাগতেছে না, আখেরাতে লাগবে কি লাগবে না। এজন্য এক কথায় দুনিয়াতে যাওয়ার সময় কেউ যেন এই কথা না বলতে পারে যে এই লোকটা আমার সম্পদ মেরে খাইছে, আমার আমানতের হক নষ্ট করছে, সম্পদের হক নষ্ট করেছে, এই লোকটা আমার সাথে দুনিয়ায় খারাপ আচরণ করেছে অন্যায়ভাবে, এই কথাটা যেন কোনো মানুষ বলতে পারে না। যদি এইভাবে দুনিয়া থেকে যেতে পারি, আমল যদি কমও হয়, নাজাত সহজ করে দিবেন কে? তাহলে এক নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমরা আমানতদারিতা অর্জন করব। দুই নাম্বার, যেই বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন সেটা হলো দায়িত্ব। দায়িত্বের ক্ষেত্রে আমরা আমানতদার হব। দায়িত্ব এটা আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, প্রয়োজনে টাকা দিয়ে দায়িত্ব কিনে, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে, প্রয়োজনে আরেকজনরে হত্যা কইরা হইলেও দায়িত্ব নিবে, আছে না নাই? দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে কেন? বলে দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চালায় এই কারণে, কারণ মানুষ দায়িত্বকে আমানত মনে করে না, বরং গনিমত মনে করে। কারো কারো চিন্তা হলো এইরকম, উপরে একটু মুছা দেওয়া যায় না কিছু দিয়ে? কারো কারো চিন্তা হলো এইরকম যে আমি যদি কোনো মতে দায়িত্ব নিতে পারি, তাইলে আমার দুনিয়ার যা দরকার 5 বছরেই উসুল করে ফেলতে পারবো। করোনার মধ্যে, করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন, ওই সময় উনি ছিলেন কিছুদিন। এই বরিস জনসন একদিন ঘোষণা দিচ্ছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। আর আমাদের দেশে কয় দুনিয়ার দেশের সব মানুষ মরে যাক, তাও আমি চেয়ার ছাড়তে চাই না। ঠিক কিনা বলেন? পরিস্থিতি কি হয়েছে? ক্ষমতার লোভ কোথায় নিয়ে যায়। জুলুম করার জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, আজকে এই ট্রাইব্যুনাল গঠনের সার্থকতা প্রমাণ হয়েছে। প্রকৃত জালেমের প্রকৃত শাস্তি হয়েছে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে। খাল কাইটা কুমির অনেক সময় নিজের জন্য ফাঁদ পাতলে নিজে ওই ফাঁদে পড়তে হয়। তাই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সে দায়িত্ব ছেড়ে দিতে চায়। কেন? কারণ হিসাবে উনি লিখছে যে আমি হলাম ব্যবসায়ী মানুষ, মূল পেশা হলো ব্যবসা। আমাদের দেশে অনেকের ক্ষেত্রে রাজনীতিটা পেশা, সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে রাজনীতিটা পেশা, কিন্তু ওদের দেশেও বলতেছে আমার পেশা হইল ব্যবসা। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার জন্য আমাকে যেই অনারিয়াম দেওয়া হয়, যেই ভাতা বা সম্মানী দেওয়া হয়, এটা দিয়ে আমার সংসার চলে না। এজন্য আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে আমার ব্যবসার বিষয়ে একটু বেশি সময় দিতে চাই, যাতে আমার পরিবার চালাইতে সহজ হয়। আমি ওই সময় চিন্তা করছি, তোর কপালটা বড় পোড়ারে, তুই কেন ইংল্যান্ডে জন্ম নিলি? আজকে ইংল্যান্ড সম্পদশালী কিভাবে? বলে এই উপমহাদেশের সম্পদ চুরি করে নিয়ে ওরা টাকাওয়ালা হয়েছে। তা তুই কেন ওই দেশে জন্ম নিলি? তুই বাংলাদেশে জন্ম নিতি, কোনো মতে মেম্বার হইতি, কোনো মতে মেম্বার হয়ে যদি 5 বছর ক্ষমতায় থাকতে পারতি, তাইলে তোর আফসোস করা লাগতো না, তুই ইংল্যান্ডে 5-7টা বাড়ি কিনতে পারতি। ঠিক কিনা বলেন? আমরা কি দেখছি গত সময়, একটা জেলা ছাত্রলীগের নেতা, সেও 1000 কোটি টাকার মালিক। সে রাজনীতিতে ঢুকে নাই, মানে পরিপূর্ণ রাজনীতিতে ঢুকে নাই, রাজনীতির দরজার আরো আগে ছাত্র, 1000 কোটি টাকার মালিক। বুঝেন কত কোটি টাকা?
এই টাকা যদি একজনের 1 টাকা 1 টাকা করে গুনতে দিতে হয়, ওর হায়াত শেষ হয়ে যাবে, খরচ করতে পারবে না। অবস্থা চিন্তা করেন। অথচ আমাদের অতীতের মানুষেরা এরা দায়িত্ব নিতে চাইতো না। কেন নিতে চাইতো না? কারণ তারা বুঝতো এই দায়িত্ব আমানত, দায়িত্বের যদি খেয়ানত হয় আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে আপনাদের শোনাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে চলতি পথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, ইমাম, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো। সবার উপস্থিতিতে এই নিয়োগের ঘোষণা খলিফা দিলেন। ইমাম আবু হানিফা সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিয়া বললেন, না, এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না। মুখের উপরে যখন প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার মেজাজ গরম হয়ে গেছে। হাতে চাবুক, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে সজোরে উনি আঘাত করেছেন। আমরা মোল্লা মানুষ, আমাকে যদি কেউ আঘাত করে কিছু করার নাই, কারো কাছে বলার সুযোগ নাই, কিন্তু যার কাছে বলতে পারবো তার দরজা আমাদের জন্য বন্ধ হয় না। তিনি কে? ইমাম আজম আবু হানিফার গায়ে আঘাত করেছে চাবুক দিয়া। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেলেন। মনসুরের চাচা বলে, ও মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাফ চাও। যখন বাড়ি মারছে, রাগে বাড়ি মারছে, এখন তো রাগ নাই, ঠান্ডা, ক্ষমা চাইতে লজ্জা লাগতেছে। নিজে না গিয়ে নিজের একজন বিশ্বস্ত লোককে পাঠায় দিছে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার ব্যাপারে ক্ষমা চাইবা, আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা। আর 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, ইমাম আবু হানিফারে বলবা এই 1 থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া। লোকটা ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলল, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ, মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, এই 1 থলে স্বর্ণ মুদ্রা খলিফা আপনারে হাদিয়া দিয়েছে, স্বর্ণ মুদ্রা, আপনি যদি এটা গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে আপনি তারে মাফ করেছেন। ইমাম আবু হানিফা রাখতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। লোকটা বারবার পিড়াপিড়ি জোরাজুরি করতেছে। এবার ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা যে আমাকে এত সম্পদ হাদিয়া দিল, এটা তিনি পেলেন কোথায়? এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি? এটা কি তার পার্সোনাল সম্পদ? বলে না। উনি এত সম্পদ পাবে কোথায়? তাহলে দিল কোত্থেকে? বলে দিছে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে। বলেন তো, যিনি রাষ্ট্রপ্রধান তিনি কি রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মালিক না সেবক? সেবকের কি অধিকার আছে ওই সম্পদ থেকে যাকে খুশি তাকে তিনি হাদিয়া দিবেন? অধিকার আছে? বরং যেহেতু উনি ওই সম্পদের সেবক, এই দায়িত্ব পালন করার জন্য ওনাকে ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, কিছু ভাতা দেওয়া হয়েছে, ওনার থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, ওনার চলাচলের সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বলে এই যে ফ্যাসিলিটি, ভাতা, এর বাইরে রাষ্ট্র থেকে 1 টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার অধিকার শাসকের না। বাবার মূর্তি বানানো যাবে? শতবর্ষ পূর্তির নাম দিয়ে 1000 কোটি টাকা নষ্ট করা যাবে? এই সম্পদগুলো কার? বলেন আমাদের। জোরে বলেন কার? রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের 1 টাকার খেয়ানত করে, গোটা রাষ্ট্রের যত মানুষ সবার সাথে খেয়ানত করা হয়, সবার হক নষ্ট করা হয়। ইমাম আবু হানিফা বললেন, যাও এটা ফিরিয়ে নিয়ে যাও। সাথে সাথে খলিফাকে বলবা এই সম্পদ হেফাজতের দায়িত্ব তার, এই কারণে তাকে কিছু সম্মানী ভাতা দেওয়া হয়। এই ভাতার বাইরে 1 টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই, কারণ এই দায়িত্বটা তার কাছে আমানত। লোকটা চলে গেছে। এই ছোট কথাটাকে একেবারে মশলা মাখায়া খলিফারে বলছে, খলিফা
আপনার হাদিয়া তো গ্রহণ করেই নাই, উল্টা আপনাকে বলছে খেয়ানতকারী। খলিফা রাগান্বিত হয়ে গেছে, বাহিনী পাঠায় দিছে, যাও, কত বড় সাহস আমারে খেয়ানতকারী বলে, ওরে আটক করো, জেলখানার মধ্যে বড়। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, ওনাকে প্রতিবার চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো যে তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইমাম আজম আবু হানিফা তার সিদ্ধান্তের উপরে অনড়। একটা সময় খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওনাকে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে ওনার উপরে জুলুম অত্যাচার চলতেছে প্রতিনিয়ত, তবুও তিনি দায়িত্ব গ্রহণ করেন নাই। এইবার যখন উনি প্রচন্ড অসুস্থ, ওনাকে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করেছে, উস্তাদ, যেই দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার উপরে এত জুলুম আর এত অত্যাচার, আপনি সেই দায়িত্ব গ্রহণ করার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু আপনি জুলুম সহ্য করেছেন, তবু দায়িত্ব নেন নাই কেন? তিনি জবাব দিলেন, শোনো, আমি যেই দায়িত্ব গ্রহণ করব না, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে না। কারণ নবীজির হাদিস, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এমপি যিনি হবেন তাকে তার এলাকার লোকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি যদি দায়িত্ব না নেই, এই প্রশ্নের কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে না। আর যদি দায়িত্ব নেবার পর কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগবে। কারণ আবু দাউদের এক হাদিস আছে, ওটা তার জানা আছে। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় দায়িত্ব, নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ চিনেন? সুচ কয় লাখ টাকা দাম? 1 টাকা দাম, লাখ টাকা হইতেও পারে। বলে যেই দেশে বালিশের দাম 70,000, হইতে পারে না? 1 টাকার একটা সুচ। নবীজি বলেন, কেউ যদি ওই দায়িত্ব পাবার পর সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে। যদি যারা রাষ্ট্রের দায়িত্বে, তাদের দিলে যদি এই চিন্তা থাকতো, এ দেশ থেকে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার পাচার হইত। এজন্য দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমানতদারিতা, এটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, যে লোকটার মধ্যে আমানতদারিতা আছে কিনা। তাহলে 2 নাম্বার দায়িত্ব হলো আমানত। 3 নাম্বার, কথাও কিন্তু আমানত। অনেক সময় কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এই কথাটা ডানে বামে তাকায়া যার কাছে বলল সেটা আমানত হয়ে যায়। মা বোনরাও একটু খেয়াল দিয়ে শুনবেন, অনেক সময় আমাদের খাসলাতের ব্যতিক্রম। কোন ব্যক্তি ডানে বামে তাকানো বহুদূর। বলে কোন ব্যক্তি যদি তার জীবনের কোনো গোপন কথা আমার আপনার কাছে বলবার পর, আমি হুজুররেও যদি বলে, হুজুর এই কথাটা গোপন কথা, শুধু আপনার কাছে বললাম, আপনি আর কারো কাছে কইেন না। মনে করেন ব্যক্তির ব্যক্তিগত কথা, অনেক সময় মানুষের ব্যক্তিগত অনেক বিষয় থাকে না, পারিবারিক বিষয়, সমাজের মানুষ জানলে লজ্জা পাবে। মনে করেন উনি সমাজের বড় নেতা, উনি রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন ডরে রাস্তা ছাইড়া দেয়, কিন্তু উনি যখন ঘরে যায় ওনার বউ মাঝে মধ্যে ওনারে পিটায়।
এখন এই নেতা যে বউয়ের পিটানি খায়, এটা যদি এলাকার মানুষ জানে, নেতার ইজ্জত থাকবো? মনে করেন লোকটা সম্মানী, কিন্তু অভ্যন্তরীণ কিছু বিষয় আছে, মানুষ জানলে ইজ্জত থাকবে না, কিন্তু ওই বিষয়গুলো দিলের মধ্যে চাপায়া রাখা এর জন্য কষ্ট রয়ে গেছে। এজন্য মানুষ যদি মানুষের কষ্টের কথা কারো কাছে বলতে পারে, তাইলে দিলটা একটু হালকা হয়। উনি মনে করেন আমি ইমাম সাহেব এলাকার, আমার কাছে এসে কইছে বা আমারে বিশ্বাস করে বলছে যে হুজুর আপনারে বললাম এ কথা কাউরে কইেন না, তাইলে কিন্তু রাস্তায় আর মুখ দেখানোর উপায় নাই। আমারে বলছে কারো কাছে বইলেন না, কিন্তু আমাকে অভ্যাস কি, যদি কেউ বলে আমারে কইয়েন না, কারো কাছে কইয়েন না, কয় ওই কথা যতক্ষণ না কয় ওর পেটের ভাত হজম হয় না। ওই লোক চোখের আড়াল খাওয়ার আগে পাশের আর একজনে ডাক দিয়া বলে, ভাই শুনছেন, কইছে তো আপনারে, আমি শুনছি, আমারে খুব বিশ্বাস করে, কারো কাছে কইতে মানা করছে, আমি আপনাকে বিষয়টা বললাম, আপনি কিন্তু কারো কাছে বইলেন না। এইবার উনি যাইয়া ওনার দোস্তরে বলবে, ওই হুজুর কি মিথ্যা কয়? না না না, বলে হুজুর অমুকের ব্যাপারে এই কথা আমারে বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোমারে কইলাম, তুমি কিন্তু কাউরে কইও না। এইভাবে বলতে বলতে সকালের কথা যেটা কারো কাছে বলা মানা ছিল, দুপুর হইতে হইতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। বুঝে থাকলে বলেন তো, খেয়ানত কি একটা আছে না 100 হইছে? শুরুর যিনি, তিনি তো বলেছেন একজনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে। এই যে আমার দ্বারা খেয়ানতের সূচনা যেহেতু হলো, বলে আমার পরে যত জনের কাছে কথা পৌঁছাবে ততটা খেয়ানত হবে, আর তত জনের খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যিনি খেয়ানত করেছেন তার আমলনামায় যোগ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে সবার সমপরিমাণ সওয়াব প্রথম যারা শুরু করেছে তাদের আমলনামায় যোগ হয়ে যায়। এই যে গোড়শাহী যুব সমাজের উদ্যোগে মাহফিল 7 বছর, অনেক মাহফিলে যাই বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, অনেক মাদ্রাসার মাহফিলে যাই 120 বছর পার হয়ে গেছে। এই যে যুবকেরা শুরু করে দিয়েছে, এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, একটা সময়ে 7-এর পাশে 0 যোগ হবে, 70তম তাফসির বা ওয়াজ মাহফিল হবে। এই উলামা একরাম যাদের তত্ত্বাবধানে আমাদের যুবক ভাইয়েরা এই আয়োজন করতেছে, তারা থাকবে না, হয়তো তাদের সন্তানেরাও থাকবে না, কিন্তু শুরুটা তাদের হাতে হওয়ার কারণে কবরে শুয়ে শুয়ে এই ভালো কাজের সওয়াব তাদের আমলনামায় যোগ হতে থাকবে। আবার নবীজি বলেন, যার দ্বারা যদি কোনো ভালো কাজ মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে সবার সমপরিমাণ গুনাহ শুরু যে করেছে তারা আমলনামায় যোগ হয়। নবীজি বলেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যার সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হবে। এজন্য কিছু কিছু ক্ষেত্রে কথাও আমানত হয়। 4 নাম্বার, শরীয়তের বিধিবিধান আমানত। এই কোরআন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। আসমান, জমিন, পাহাড়, পর্বত ভীত সন্ত্রস্ত শঙ্কিত হয়ে গেল। ওয়াহামালাহাল ইনসান, এই আমানত বহন করলো মানুষ। এখন কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন। কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা এক, কারণ শরীয়তের সকল বিধিবিধানের উৎস যেই কিতাব, সেটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এজন্য শরীয়তের সকল আদেশ নিষেধ আমানত।
আল্লাহর আদেশ আমানত, নিষেধ আমানত। আদেশ যদি বান্দা না মানে, 1 নম্বরে আদেশ অমান্য করার খেয়ানত হয়। 2 নম্বর, যেই বিষয়ের আদেশ অমান্য করেছে সেটার গুনাহ হয়। নিষেধ আমানত, যেমন আল্লাহ বলছে সুদ খায়ও না। এখন যদি কেউ সুদ খায়, নিষেধ করেছেন কে? এই নিষেধ আমানত, এটার অমান্য করা হলো। এখন সুদ খাওয়ার কারণে আলাদা গুনাহ আছে না নাই? এজন্য শরীয়তের সকল বিধিবিধান আমানত। এজন্য আল্লাহ কর্তৃক আদেশ নিষেধ অনুযায়ী যদি আমরা বাস্তবায়ন না করি আল্লাহর আদেশ নিষেধ, তাহলে খেয়ানতকারী হওয়া লাগবে। সাথে সাথে যেই বিষয়গুলো বাস্তবায়ন করি নাই, পরিত্যাগ করি নাই, এইগুলোর কারণে আমাদের জন্য কঠিন শাস্তি আছে না নাই? এই জানমাল আমানত, জীবন, টাকা পয়সা, এটা আল্লাহর। কার? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের জানমালের বিনিময়ে জান্নাত দিয়েছেন। যদি জান্নাত চাই, টাকা পয়সার মালিক আমি নাই। কে? জোরে বলেন। এই জন্য জানমাল যেই জায়গায় ব্যয় করলে আল্লাহ খুশি হয় সেই জায়গায় করতে হবে। গুনার কাজে, পাপের কাজে আল্লাহ বেজার হয় এমন কাজে যদি কেউ শ্রম অথবা অর্থ ব্যয় করে, নিঃসন্দেহে সে আল্লাহর দেওয়া আমানতের সাথে খেয়ানত করে। এই 5টি বিষয় যদি আমরা মনে রাখতে পারি আর আমল করতে পারি, 1 নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা, 2 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদারিতা, 3 নাম্বার কথার ক্ষেত্রে আমানতদারিতা, 4 নাম্বার শরীয়তের বিধিবিধান মানার ক্ষেত্রে আমানতদারিতা, 5 নাম্বার জানমালের ক্ষেত্রে আমানতদারিতা। এই 5টা বিষয় যদি আমরা ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা হতে পারবো আমানতদার মুমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর 2টা বিষয় অর্জনের আদেশ দিয়েছিলেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। উদ্দেশ্য হলো যে ও ইমানদারেরা তোমরা আমানতদার হও। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় বিচার করবা। ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে হুজুর আমরা আছি নওগাঁর সেই বদলগাছি দেশের এক প্রান্তে, আমরা আবার বিচারক হমু কখন? মানুষ জীবনের কোনো না কোনো সময়ে বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হয়। অনেক সময় পারিবারিকভাবে বিচারক হয়, অনেক সময় সামাজিকভাবে হয়, অনেক সময় আল্লাহ অনেককে রাষ্ট্রীয়ভাবে বিচারক বানায়। পারিবারিক বিচারক কি? 2 ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগছে, ভাতিজাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, সন্তানদের মধ্যে দ্বন্দ্ব লাগছে, এখন বাবা ফয়সালা করবে। এক্ষেত্রে 2 সন্তানের এই বিবাদ নিরসনে বিচারক কে? বাপ। কিন্তু অনেক সময় বাবাও বিচারকের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করে। কি করে? ওই বলা ইনকাম একটু বেশি করে, মাসে মাসে আমার একটু বেশি দেয়, ওই বলা অপরাধী হইলেও সিস্টেমে ওর পক্ষে রায় দিতে হবে। এইরকম অনেক অবিচার, ঘরোয়া অবিচারক বাপ আছে না নাই? খবরদার। আল্লাহ তাআলা তো বলছে শত্রু যদি তোমার কাছে ন্যায় বিচারের জন্য আসে, বিদ্বেষের কারণে, শত্রুতার কারণে তুমি নিজেকে অবিচারে উদ্বুদ্ধ করবা না, বরং শত্রুও যদি ন্যায় বিচার প্রার্থী হয় তার ক্ষেত্রেও ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু। বিদ্বেষবশত তোমরা কোন সম্প্রদায়ের উপরে অবিচারে উদ্বুদ্ধ হবা না, বরং তাদের উপরে তোমরা ন্যায় বিচার করবা। ই'দিলু
হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার অধিক নিকটবর্তী। তার মানে আমি যদি কখনো ঘরোয়া হোক, সামাজিক হোক, যে কোনো ধরনের বিষয়ে যদি বিচারকের দায়িত্ব পাই, শত্রুও যদি বিচারের জন্য আসে, আমি আপনি শত্রুর ব্যাপারেও অবিচার করব না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে ন্যায় বিচার নাই বললে চলে। অবস্থা তো এমন, ন্যায় বিচার করবে কোথায়, বরং অবিচারের প্রতিযোগিতা চলে। গত বছর বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকার নাম হলো আমার দেশ। কি নাম? আমার দেশ। পত্রিকার মধ্যে আসছে বিগত পতিত সরকারের সময়, ফ্যাসিস্ট সরকারের সময় সুপ্রিম কোর্টের 5 জন বিচারক পদোন্নতি পেয়েছেন ন্যায় বিচার করে নয়, বরং অবিচার করে। ওরা চিন্তা করছে যে আছে এর সময় ন্যায় বিচার করলে আর প্রমোশন হবে না, এই জন্য অবিচার করে সুপ্রিম কোর্টের বিচারক পদোন্নতি পাইছে, প্রমোশন পাইছে। চিন্তা করেন অবস্থা কি। যেই দুনিয়ায়, যেই দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়, সেই দেশে ন্যায় বিচারের আশা করা আকাশ কুসুম কল্পনার মতো, ঠিক কিনা বলেন? অথচ ন্যায় বিচার করার আর মেনে নেওয়ার টেন্ডেন্সি আমার আপনার মধ্যে থাকতে হবে। আমাদের দেশের অবস্থা কি? বিচারকরা ন্যায় বিচার করতে ভয় পায় কেন? প্রথম কারণ হলো আমাদের দেশের বিচার বিভাগের স্বাধীনতা নাই। বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান হয়ে গেছে। এর কারণে দেখা যায় প্রধান বিচারক চেয়ারে থাকে, কিন্তু ফলাফল আসে পিএম, প্রাইম মিনিস্টারের কাছ থেকে। অতীতে আমরা এগুলো দেখছি। বিচার বিভাগকে আলাদা করতে চায় না কোনো রাজনৈতিক দল। কেন চায় না? কারণ সে যদি স্বকীয় একটা প্রতিষ্ঠান হয়, তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তারে জেলে ভরে রাখার ক্ষমতা রাখে। এজন্য বিচার বিভাগকে স্বাধীনতা দিতে সহজে রাজনৈতিক নেতারা চায় না। এজন্য বিচারকরা চিন্তা করে আমাদেরও তো লাগাম বাঁধা, ন্যায় বিচার করলাম যদি রাষ্ট্র বা সরকারের বিপক্ষে যায়, চাকরিও যাবে, আমও যাবে, সালাও যাবে, তার চাইতে অবিচার করে প্রমোশন নিয়ে দুনিয়ায় কয়দিন চারটে চুটে খায়া বাইসা থাকি, এটাই ভালো। এজন্যই কি হয়েছে? অবিচার করে প্রমোশন হয়েছে, ন্যায় বিচার করে ওএসডি, বদলি, অপমানিত হওয়ার মাধ্যমে চাকরি ছাড়তে হয়েছে। এটা কেন হয়? 1 নাম্বার, বিচার বিভাগের স্বাধীনতা নাই, এটা কন্ট্রোলে আছে। 2 নাম্বার, যদি কখনো কোনো বিচারক রায় দেন, এই বিচার যদি ক্ষমতাসীনদের বিপক্ষে যায়, এটা তাদের সহ্য হয় না। পাতি নেতাও ন্যায় বিচারের পরে রায় যদি তার বিপক্ষে যায়, সে মানতে রাজি হয় না। আমি 2টা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করে দিব। আসলে আজকের প্রোগ্রামে আমার থাকার কথা ছিল 9টা পর্যন্ত। এরপরেও এসে দেখলাম অবস্থা কি। আমি তো ভাবছি শেষে কোনো মুরব্বী থাকে। আনসারি ভাইরে বললাম আপনি এসার পরে কিছু সময় করেন, কারণ মানুষজন পরে আসে। এরপরে চিন্তা করছি আধা ঘন্টা বাড়াবো, 9:30। 9:30 পার হয়ে গেছে, অনেক দূরে যাব আরো, ওই জায়গায় 10:30টায় সময় দেওয়া। এখন অল্প কথা হোক, আর আমরা যারা কিছু ভাই আছি আমরা বয়ান করি, আমাদের বয়ানে গান সঙ্গীত এসব ফাউ কথা নাই। ওনারা 2.5 ঘন্টায় যা বলে আমরা 45 মিনিটে এটা বলি। আপনাদের দিকে আশা কম। আমি যেসব অঞ্চলে যাই 40 মিনিট বয়ান করলে ওরা পারলে কপালে চুমা দেয়, কারণ তারা বুঝে যে 40-50 মিনিটের বয়ান অন্যান্য যে হোক না কেন 2-2.5-3 ঘন্টা বয়ানের চাইতে বেশি। আমি যা করছি এটা যদি ওই ধরনের কোনো বক্তা করে 3.5 ঘন্টা বয়ান করবে, এই কথা দিয়া। তো যাই হোক, এজন্য আর 2-4-5 মিনিটের মধ্যে আমার কথা শেষ। 2টা দৃষ্টান্ত উপমা দিব, এরপরে আলোচনা শেষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, অর্ধজাহানের শাসক, উনি বাজারে গেছেন, একজন অমুসলিম থেকে ঘোড়া কিনছেন। সব দেখে শুনে কিনা টিনা টাকা পয়সা দিয়ে বাজারের বাইরে ঘোড়া নিয়ে আসছেন। এখন যখন এই ঘোড়ায় উঠতে যাবে, উনি দেখে ঘোড়ায় সমস্যা। ঘোড়া কিনছে চড়ার জন্য, খাওয়ার জন্য নয়। এখন এই ঘোড়া যদি না চড়া যায়, ঘোড়া হয়, এই ঘোড়া দিয়ে কোনো লাভ আছে? এবার উনি চলে গেছেন বাজারে, গিয়া বলে এই ইহুদি, তোমার ঘোড়া পায়ে সমস্যা, ফেরত নাও। ইহুদি বলে না, আমি আপনার কাছে ভালো ঘোড়া দিয়েছি, ভালো ঘোড়া বিক্রয় করছি, ফেরত নিতে পারবো না। 2 জনের মধ্যে তর্ক লেগে গেছে। একজন ইহুদি আর একজন হলো অর্ধজাহানের শাসক।
এখন বলেন তো, দুনিয়ার কোন শাসকের সাথে আপনি আমি তর্ক করব, এটা কল্পনা করা যাবে নাকি? জান শেষ হয়ে যাবে। তাহলে যারা বলে ইসলাম আসলে অমুসলিমদের কষ্ট হবে, ইসলাম আসলে কষ্ট হবে, তাদের শিক্ষা নেওয়া দরকার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন গণতন্ত্র দিয়ে। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। ইসলামের আলোকে পরিচালিত হয়েছে রাষ্ট্র। আর ওই রাষ্ট্রের ওই খেলাফতের খলিফা অর্ধজাহানের শাসকের সাথে বাজারে তর্ক করেছে একজন ইহুদি। কোন চামচা চুমচা পাশে নাই। এর দ্বারা কি বোঝা গেল? ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, একজন অমুসলিমও বুক ফুলিয়ে তার অধিকারের কথা বলতে পারবে। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব। দুজনের মধ্যে তর্ক চলতেছে। হযরত ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আন, তোমার আর আমার মধ্যে এই বিষয়ের ফয়সালার জন্য তৃতীয় আরেকজনকে বিচারক হিসাবে সাব্যস্ত করো। ইহুদি ডানে বামে তাকায়া এক ব্যক্তিকে দেখলেন, তার নাম হলো সুরাই। বলে, খলিফা, উনি আমার আর আপনার মাঝে বিচার করে দিবে। ইহুদি তার ধর্মের কাউকে বাছাই করে নাই, ইসলাম ধর্মের আরেকজন মুসলিমকে বাছাই করেছে। কেন? কারণ ইহুদির সংশয় আছে, আমার জাতি কাউকে যদি বিচারের জন্য ডাকি ও অবিচার করবে, কিন্তু মুসলমান খলিফার বিরুদ্ধে যদি রায় দিতে হয়, এ ব্যাপারে পিছপা হবে না। এমন ন্যায় পরায়ণতা ছিল মুসলমানদের মধ্যে। এবার বিচারকের দায়িত্ব কি? বলে, বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে। দুজনের কথাই শুনলেন সুরাই। এবার বলতেছে, খলিফা আপনি কি চান? বলে, আমি চাই সে আমার ঘোড়া ফেরত নিবে। বলে, হ্যাঁ, সে নিতে বাধ্য, তবে একটা প্রশ্নের জবাব দেন, আপনি যখন তার থেকে ঘোড়াটা বুঝে নিয়েছেন তখন কেমন ছিল? বলে, তখন তো সব ঠিকঠাক ছিল। ডিফেক্ট পাইছেন কখন? বলে, বাজার থেকে বের হবার পর। তার মানে বেচা কেনার মজলিসে সমস্যাটা ধরা পড়ে নাই, ধরা পড়ছে কোথায়? মজলিস থেকে বাহির হয়ে যাওয়ার পর। আবার বেচা কেনার মধ্যে কোনো শর্ত দেওয়া হয় নাই। ওই যে ওয়ারেন্টি, যে আজকে নিলাম, 1 মাসের মধ্যে সমস্যা দিলে পণ্য পাল্টায়া দিবে, আছে না ওয়ারেন্টি গ্যারান্টি? এটা শর্ত, কোনো ধরনের শর্ত নাই। এবার সুরাই বলে, খলিফা সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার থেকে বুঝে নিয়েছেন তেমনটা ফেরত দিতে হবে। আপনি তো বলছেন ভালো নিছেন, আপনার কাছে গিয়ে সমস্যা ধরা পড়ছে, তাহলে ভালোটা দেন, ও ফেরত নিতে বাধ্য। বলেন তো, রায় খলিফার পক্ষে না বিপক্ষে? রাগ হয়ে যান নাই, আশেপাশের চেলারা ঝাঁপায়া পড়ে নাই, চুপ হয়ে গেছে আর তো জাহানের শাসক। একটু পরেই বলে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। বিচার গেছে খলিফার বিপক্ষে রায়। এখন এই ন্যায় বিচার করেছে কি পুরস্কার? খলিফাতুল মুসলিমিন বলতেছে, সুরাই, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আর চলে যাও, আমি তোমাকে আজকে থেকে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। ওই সময়ের ন্যায় বিচার, খলিফার বিপক্ষে রায় গেছে, কোনো তোয়াক্কা নাই। খলিফাও রায় বিপক্ষে গেছে, রাগ হইয়া আমেরিকা পাঠায়া দেয় নাই, বরং তাকে সম্মানিত করেছে ন্যায় বিচারের কারণে, তাকে কুফার প্রধান বিচারক বানায় দিয়েছে। ওই ন্যায় বিচার আছে রাষ্ট্রীয় পর্যায়ে, বাদ দেন মিয়া, ঘরেই তো নাই। সর্বশেষ হাদিস থেকে একটা ঘটনা শোনায় আলোচনা শেষ। এই ন্যায় বিচারের দৃষ্টান্ত সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের, মাখজুম গোত্রের বংশ কুরাইশ। সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন কুরাইশ বংশের, চিন্তা করতেছে, আরে যদি কুরাইশ বংশের কারো হাত কাটা হয় চুরির অপরাধে, তাইলে মুনাফিকেরা বলতে থাকবে, দেখ মুহাম্মাদের বংশ কুরাইশ, এই বংশের মহিলারাও চোর। আমাদের সমাজে এই ধরনের কিছু খারাপ অভ্যাস আছে। মনে করেন কোন ব্যক্তি যখন কোনো অন্যায় করে, এই অন্যায় ওই ব্যক্তির উপরে দায়, কিন্তু আমাদের সমাজে কি করে? ওই ব্যক্তির গোষ্ঠী সহ এই অপরাধ চাপায়া দেয়। মনে করেন যে চুরি করে ধরা খাইছে, পরের দিন ওই ব্যক্তির
যেই গোত্র, ওই গোত্রের কোনো ব্যক্তি যদি বাজারে যায় কি কয়, ওরে চোরের গোত্রের লোক, চোরের বংশের লোক বলে, কি বলে না? ইসলাম থাকলে শাস্তি হইতো। এজন্য অপরাধ যার, দায় তার, শাস্তি তার। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন নবীজির কাছে খবর দেওয়া দরকার। হয়তো নবীজি জানেন না কুরাইশ বংশের মহিলা, যদি জানানো হয় হয়তো এই মহিলার শাস্তিটা একটু কমানো যাবে। কেমনে খবর পাঠানো যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, তার কাছে বলা হলো, উসামা তুমি তোমার নানারে গিয়া বলো, না যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা, ছোট মানুষ, যা শিখায়া দিছে গিয়া তাই বলছে। নবীজি বুঝতে পারছেন এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই ওসামাকে কেউ শিখায়া দিছে। এইবার নবীজি ঘর থেকে বের হলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এই বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? বলে আল্লাহ কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে যেই শাস্তি কার্যকর করার, সেটার ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নাই। নবীজি এবার বললেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে। কোন কারণে? যে তাদের মধ্যে যখন কোনো দুর্বলকে চুরির কারণে আটক করা হতো, দুর্বল শরীফকে, শরীফ বংশের মানুষ, প্রভাবশালী মানুষকে চুরির কারণে আটক করা হতো, বলে তারে ছেড়ে দেওয়া হইতো। কেন? ওরে বাবা, উনি অনেক উচ্চ বংশের মালিক মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক সম্ভ্রান্ত মানুষ, এই জন্য চুরির শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, দুর্বল, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহে, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, এই চুরির শাস্তি হিসাবে আমি ফাতেমার দুইটা হাত কেটে দিতাম। এই ন্যায় বিচার আমরা চাই কি চাই না? আমানতদারিতার ন্যায় বিচার, এটা আমার থেকে পরিবর্তন শুরু করতে হবে। আগে পাশের কথা বাদ দেন, আমি আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব, আমার পরিবার হবে, আমার প্রতিবেশী হবে, আমার সমাজ হবে। ইনশাআল্লাহ একটা সময় গোটা পৃথিবীতে ইনসাফ, আমানতদারিতা আর ন্যায়পরায়ণতার সুপ্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ এই দুইটা আদেশ করে আমাদের বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি। আল্লাহ নিজের ওয়াজের প্রশংসা নিজে করেন। নিশ্চয় আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তার মানে এই দুইটা সুন্দর গুণকে, এই দুইটা গুণকে সুন্দর যিনি বলেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তার মানে এই দুই গুণ যে অর্জন করবে সে আসলে সুন্দর। আর আল্লাহ বলেন, বান্দারে, যদিও আমি মুখ দিয়া বলছি কিন্তু কথাগুলো কার? আরো জোরে বলেন কার? কেমন যেন আল্লাহ বলে, বান্দা, এত সুন্দর দুইটা বিষয়ের ওয়াজ করলাম, আদেশ দিলাম, তোমরা শুনলা, এখন এই দুই বিষয়ের উপরে আমল করো কি করো না? বলেন তো আল্লাহ দেখেন কি দেখেন না? এই দুই বিষয় নিয়ে যদি চায়ের দোকানে কোনো আলোচনা সমালোচনা হয়, আমি শুনবো না, কেউ শুনবে না, কিন্তু আল্লাহ শুনবেন কি শুনবেন না? এজন্য কেমন যেন আল্লাহ বলে, বান্দা, এই দুই গুণ আমল করো কি করো না, কি আলোচনা সমালোচনা করো, আমি আল্লাহ দেখি শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন। এই জন্য এই দুইটা গুণ অর্জন করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।